একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা নতুন জায়গায়। আমরা গেছিলাম অবশ্য কলেজ লাইফে বেশ কয়েকবার, তারপরে আর বিভিন্ন কারণে যাওয়া হয়নি। এখন যাচ্ছি ফুলেশ্বর স্টেশনে নেবে প্রথমে আমাদেরকে টিকিট কাউন্টারের দিকে চলে যেতে হবে ওভারব্রিজ পেরিয়ে। ওখান থেকেই হাঁটা পথেও যাওয়া যায় বা টোটো করেও যাওয়া যায়। তো আমরা হেঁটেই যাচ্ছি, আবার 10 টাকা টোটো ভাড়া কেন দেবো। তো আমরা এই যাবার সময় দেখলাম রাস্তার দুধারে বেশ সন্ধ্যেবেলায় জাঁকিয়ে মাছের বাজার বসেছে, টাটকা মাছ। তো নদীটা হয়তো সামনে, সে কারণেই টাটকা মাছটা পাওয়া যায়। আর তারপরে দেখলাম শুকনো মাছের বাজার, মানে যারা শুকনো মাছ বা শুটকি মাছ খেতে ভালোবাসে তারা আসতেই পারে। ফুলেশ্বরে পাইকারি দরে বিক্রি হয়। তো আমরা খাই না বলে কিনলাম না, কিন্তু বেশ লোক আছে, বেশ কয়েকজন লোক আছে যারা কিনছে রীতিমতো। তো এরপরে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি উলুবেড়িয়া রাসমেলা। প্রায় 1 মাস ব্যাপী এই রাসমেলাটা থাকে, মানে রাস পূর্ণিমার সময় অল্প অল্প করে স্টার্ট হয়, তারপরে প্রায় জানুয়ারির মিডল পর্যন্ত থাকে। তো আমরা পৌঁছে গেছি উলুবেড়িয়া রাসমেলায় ভিতরে। এবার মন্দিরটা আগে ঘুরে নিলাম। এটা মেনলি আনন্দময়ী মন্দির। পাশে দুর্গা দালান আছে, কৃষ্ণ মন্দির আছে, বেশ বড় এলাকা জুড়ে মন্দিরটা আছে। তো মেন মন্দির হচ্ছে আনন্দময়ী মন্দির। লাইটিং খুব সুন্দর করে সাজানো, রাস পূর্ণিমা উপলক্ষে সাজানো। তো আমরা যদিও ডিসেম্বর মাসে যাচ্ছি, অলরেডি অনেক দিন হয়ে গেল এই রাসটা বসেছে। এখন থাকবে জানুয়ারি মাসের মিডল পর্যন্ত। সাধারণ ভক্তদের জন্য খোলা থাকে মন্দির, যে সবাই এসে পুজো দিতে পারেন। তো এরপরে শুরু হচ্ছে রাসমেলাটা। খুব সুন্দর পুতুলের কাজ, সবাই দেখতেই পারে এসে। ভিড়ভাড়টা যদিও আছে, উইকডেজ তাও ভিড়ভাড়টা আছে, মানে অনেক দূর দূর থেকে লোকরা আসে এটা দেখতে। প্রায় হাওড়ার এটা সবথেকে ওল্ডেস্ট রাসমেলা অ্যাকচুয়ালি, নদীর ধারে। এটা উলুবেড়িয়ার জায়গার মধ্যে পড়ছে, কিন্তু ফুলেশ্বরে নামলে একটু সামনাসামনি হয়। কৃষ্ণলীলা বা আরও যে সমস্ত কাহিনী আছে সেগুলো এখানে পুতুলের সাহায্যে দেখানো হয়েছে। এরপরে আমরা ঢুকে গেলাম মেন হচ্ছে মেলাটায়। মাঠ আছে, ওই মাঠের মধ্যেই মেন মেলাটা বসে। তো আমার বইটা পড়তে ভালো লাগে, গল্পের বই আর কি। একটু বইয়ের স্টল ঘেটে ঘুটে দেখলাম যদি কিছু ভালো গল্পের বই পাওয়া যায়। আর মেলা মানেই অবশ্যই বাদাম ভাজা তো থাকবেই, জিলিপি থাকবে, গুড়কাঠি থাকবে। তো আমরা মেলা টেলা দেখে এবার ফিরছি, অনেক রাত্রি হয়ে গেল, ট্রেন লেট। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ।